হিরো আলমকে আদালত প্রাঙ্গণে কিল ঘুষি মেরে কান ধরে উঠবস। আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বগুড়ার আদালত প্রাঙ্গণে আজ রোববার হামলার শিকার হয়েছে। হামলাকারীরা তাকে কিল ঘুষি মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণ থেকে বের করে মারধর করেন। পরে তাকে কান ধরে উঠবস করানো হয়। হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নন্দীগ্রাম আমলি আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন। আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন হিরো আলম। তার অভিযোগ, তার উপর হামলায় নেতৃত্ব দিয়েছে বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। হিরো আলমের উপর হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন, হিরো আলমের উপর হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছি। হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছেন। এ কারণে তাকে আদালত প্রাঙ্গণে গণধোলাই দেয়া হয়েছে। এমন অভিযোগের বিষয়ে হিরো আলমের ভাষ্য, আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ আমার পরিবারকে জিম্মি করে রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছিলেন। এ কথা আমি আগেও বলেছি। তিনি তার উপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তবে হিরো আলমের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা। তিনি বলেন, হিরো আলমের উপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। হামলাকারীদের চিনি না। এই ঘটনায় আমার নাম কেন জড়ানো হচ্ছে সেটা আমারও প্রশ্ন। হিরো আলমের আইনজীবী মুস্তাফা শাকিল গণমাধ্যমকে জানান, আদালতের বিচারক সাদিয়া আফসানা অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI কে নির্দেশ দিয়েছেন।